আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আপনারা জানেন যে সিলেট বন্যায় প্লাবিত হয়ে অসংখ্য মানুষ কিংবা বাসস্থান থেকে খাদ্যের অভাবে অনাহারে যে দিন কাটাচ্ছে। তো এক মুঠো খাবার কিংবা খাবারের জন্য যে মানুষ যে ক্লান্ত পরিশ্রম করে কিংবা নিজের জীবিকা নির্বাহের জন্য যে উদাসীন মনে কিংবা খুব আবেগ আপ্লুত হয়ে কিংবা ভালোবাসার টানে মানুষ যারা তাদেরকে ত্রাণ দিবে কিংবা খাদ্য সামগ্রী দিবে তাদের কাছে ছুটে যাচ্ছে লজ্জা কিংবা কোনো ইয়া না করে। তো আপনারা দেখতেছেন যে একজন চেয়ারম্যান, আপনারা ভিডিওটা দেখেছেন যে একজন চেয়ারম্যান যে ত্রাণ দেওয়ার সময় সাধারণ মানুষের সঙ্গে যে আচরণ করলো। তো আমাদের আসলে ক্ষমতা কিংবা টাকা কিংবা পয়সা এমন পর্যায়ে হয় যে মানুষকে কিভাবে করা যায় কিংবা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় আচরণ, সেই ইয়েটুকু আমাদের চিন্তাধারা থাকে না। একতে মানুষগুলো বন্যা প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত, তবু এই মানুষগুলোকে নির্যাতন আসলে একজন বৃদ্ধ লোককে সোয়ার মারলো তিনি এবং একজন যুবককে এবং যা মহিলাকে সে থাপ্পড় দিল, সে ভিডিওটা আপনারা দেখেছেন। তো অত্যন্ত দুঃখজনক। তো এই চেয়ারম্যানকে আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া হোক এবং এই ধরনের কর্মকাণ্ড যাতে পরবর্তীতে যাতে কেউ না করতে পারে সেই জন্য আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কারণ যে গরিব অসহায় মানুষকে ত্রাণ সামগ্রী দিবেন তার থেকে মানুষকে কিংবা সন্তুষ্টি করা, তাদের ভালোবাসা অর্জন করা খুবই একটি কঠিন একটি বিষয়। তো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন, উত্তেজিত হয়ে মানুষকে আঘাত করবেন না। এটা মনে রাখবেন যে মানুষের ভালোবাসা অভিশাপ মানুষকে ধ্বংস করে দেয়। তার ভালোবাসা ফেলে হয়তো বা আপনি সফল হবেন, তাদের অভিশাপ ফেলে আপনি হয়তো ধ্বংস হয়ে যাবেন। তো এটা মাথায় রাখবেন। যারা যে ভাইয়েরা আপনারা ত্রাণ বিতরণ করবেন অবশ্যই আপনারা দৃশ্যটা লক্ষ্য রাখবেন। হয়তো তারা একটু বিচলিত হয়ে গেছে যে খাদ্যের অভাবে। আপনারা জানেন যে মানুষ অনাহারে থাকলে হয়তো বা একটা প্রাণী পর্যন্ত হয়ে যায়, বিস্কুট হয়ে যায় এবং সেই পাগলের মতো হয়ে যায় যে খাবার না ফেলে। তো মানুষ তো এটা স্বাভাবিক। তো এটা খেয়াল রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।